দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার খাপাড়ার রোকনুজ্জামান, নাকাইহাটের হেলাল মিয়া, গোপালপুরের মোজাম্মেল হক, কালীরবাজারের রোস্তম মিয়া, বালুয়ার আনোয়ার হোসেন এবং জলের মোড়ের আব্দুর রশিদ। তা আমার মনে হয় যে সবার আগে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা প্রত্যেকে যদি সচেতন হই, দেখে শুনে যদি পথ চলাফেরা করি, রাস্তায় চলাফেরার সময় আমরা যদি গতি ঠিক রাখি, চোখ কান খুলে রাখি, তাহলে কিন্তু আমরা সড়ক প্রতিরোধ সড়ক দুর্ঘটনা এড়াতে পারি। সড়ক দুর্ঘটনার যে মেইন কারণটা সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভার আছে বা তারা আছে অসচেতনতা, তারা ভালো মতো ড্রাইভিং জানে না বা নিয়ম শৃঙ্খলা জানে না। তারপর সড়কের যে রুলস আছে সেগুলো তারা মানে না। এছাড়াও বিভিন্ন কারণ আছে যে সড়কের ভেতরে অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আটকে রাখে, অথবা হচ্ছে বিভিন্ন শ্রেণীর যেমন এই যে আমাদের এই যে ইরিশ সিজনে পল বা ইয়েটি নাড়ি দেওয়া হয়, সেটা আবার ধান নাড়ি দেওয়া হয়। তারপর আমাদের বিভিন্ন যে মোড়ে আছে সেই মোড়গুলোতে হঠাৎ করে রাস্তা থেকে উঠিয়ে আসে কিছু কিছু গাড়ি, আর একটা গাড়ি রানিং দিয়ে যাচ্ছে, তখন ওখানে একটু ব্যাঘাত ঘটে। এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আমাদের এসে সড়ক দুর্ঘটনাটা বেশি হয়। পথচারী ভাইরা সবাই আপনারা পথ নির্দেশনা মেনে চলুন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। তাই আপনারা সবাই সজাগ থাকুন এবং নিয়মিত চলাফেরা করুন, যাতে সড়ক দুর্ঘটনা কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়। এই যে সড়ক দুর্ঘটনা, এটা আমাদের অসাবধানতার কারণেই ঘটনাগুলো বেশি ঘটে। তো আমরা যদি সবাই যানবাহন চলাচল করি, ছোট বড় যানবাহন চলাচল করি, সবাই যদি আমরা একটু সতর্কতার সহিত সাবধানতার সহিত চলাফেরা করি, তাহলে সড়ক দুর্ঘটনা থেকে আমরা কিছুটা হলে রেহাই পাবো। আমি মনে করি রাস্তার দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অদক্ষ ড্রাইভার, রাস্তায় তদারকির অভাব, জনগণের সচেতনতার অভাব, আর হচ্ছে বিশেষ করে বেপরোয়া রাস্তায় বাইক চলাচল। এই কয়েকটাই আমার কাছে মনে হচ্ছে যে আসলে রাস্তায় যদি তদারকি থাকতো রাস্তা পরিবহনের ব্যাপার, রাস্তা চলাচলের ব্যাপারে এখানে, তাহলে হয়তো বা এই দুর্ঘটনা কম হতো। দেখা যায় কতগুলি পুরুষ মানুষও রাস্তার ডাইন সাইড দিয়ে ঘাটা হাঁটে। রাস্তা চলাচল বাম সাইড দিয়ে রাস্তা চলাচল করার কথা, সেটা না করি তারা ডাইন সাইড দিয়ে চলাফেরা করে। মহিলারা তাও বেশি, এরা আর রাস্তা চলাচল সম্পর্কে এরা কোনো কিছুই জানে না। আমি অনেক মহিলা এবং শিক্ষার্থীদেরকে, ছেলে মেয়ে যারা স্কুল কলেজে যায় তাদেরকেও আমি বলি, তারা শোনার সাথে সাথে তারা বাম সাইড দিয়ে রাস্তা কাটে। এইগুলি কতগুলি দুর্ঘটনার কারণেই আজকে এই দুর্ঘটনার সংখ্যাটা অনেক বেশি হয়েছে। আর তাছাড়াও একটা কথা হলো কি যে আমরা যে পর্যায়ে দেখি রাস্তার দূরত্ব, যে রাস্তার দূরত্ব হয়তো একটা গাড়ি আসলো, আমরা দূরত্বটা নির্ণয়ন করতে পারি না। নির্ণয় করতে না পারিয়ে এই সড়ক দুর্ঘটনার মূল কারণ হলো এইটা। আমরা যদি গাড়িটার দূরত্বটা যদি নির্ণয় করতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। এখন উপস্থিত সময় আসি দেখা যায় হয়তো লোকটা রাস্তা পার হবে, যখন রাস্তাটা পার হবে তখন এমনভাবে আসে গাড়িটা দুর্ঘটনা ঘটে। এটা এখন এই উপস্থিত সময়ে এটা গাড়ি এলাও বা নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না, সে কিন্তু বোঝে না। সে যদি জানতো বুঝতো এইভাবে সচেতনতা যদি থাকে, তাহলে অবশ্যই এই দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় ছিল সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।